প্রতিশ্রুতি মতো ভোটে জিতে মন্দির খুললেন বিধায়ক। ১৩ বছর পর খুলল আসানসোলের বস্তিন বাজারের দুর্গা মন্দির। মন্দিরে পুজো দেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। বিধায়কের উদ্যোগে খুশি এলাকাবাসী। ১৩ বছর পর খুলল দুর্গা মন্দির। ভোটে জিতে মন্দির খুললেন বিধায়ক। মন্দিরে পুজো দেন বিধায়ক। ১৩ বছর পর খুলল দুর্গা মন্দির। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। পবিত্র, বিধায়ক কি বললেন? ১৩ বছর পর মন্দির খুলেছেন, এলাকাবাসীরা তারা কতটা খুশি? তোমাকে বলে রাখি যে এলাকাবাসী খুবই খুশি, যাকে বলে ভাষায় প্রকাশ করা যায় না। কেন তোমাকে বলে রাখি যে আসানসোল বাজারের বস্তিন বাজার একটি মূল কেন্দ্র এবং এই বস্তিন বাজার অঞ্চলে মা দুর্গার মন্দির আছে, যেখানে বছরে 3বার পুজো হতো। মা দুর্গা পুজো, কালী পুজো এবং লক্ষ্মী পুজো। বাকি সব দিন নিত্য পুজো হতো না এবং এই 3টি পুজো কেবলমাত্র হতো। কারণ যে এইখানে কোনো রাজনৈতিক ব্যাপার ছিল, যে কারণে এইখানে বা কোনো একটি সম্প্রদায়কে নিয়ে সন্তুষ্ট করতে এই পুজো বন্ধ রাখা হয়েছে, এই বলে অভিযোগ করে যে বিধায়ক নব্য বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। এবং তার বক্তব্য যে এটা 13 বছর ধরে বন্ধ ছিল, কোনো এক সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য মমতা ব্যানার্জির সরকার তা করেছিল। এবং আমি যেটা কথা দিয়েছিলাম যে যদি রাজ্যে বিজেপি সরকার আসে এবং আমি যদি জয়লাভ করি, তাহলে প্রথম কাজ বিধায়ক হবে, তাই বলেছিল যে এই মন্দিরকে খোলা, এবং সেই হিসাবেই তিনি মন্দির খুলে দিয়েছিলেন। এবং আজকে কালকে রাজ্যে সরকার গঠন হওয়ার পরে কৃষ্ণেন্দু মুখার্জি সেই মন্দিরে যান এবং পুজো অর্চনা করেন, পাশাপাশি আশীর্বাদ নেন। তার বক্তব্য যে এই মন্দির খুলবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে, নিজের যেমন ধর্ম সবাই সকলে পালন করবে, কিন্তু এই মন্দির আর খুব বন্ধ হবে না। নিত্যদিন শাঁখ বাজবে, উলুধ্বনি দেওয়া হবে, ধূপ ধুনো দেওয়া হবে, আরতি হবে এই মন্দিরে। তারপরেই যে এক মন্দির আজ খুলে গেল এবং 13 বছর পরে এই মন্দির খোলাতে গোটা আসানসোলবাসী আনন্দে আপ্লুত এবং আনন্দ আপ্লুত বলাই যেতে পারে। সত্যি একদমই, ধন্যবাদ তোমাকে। দীর্ঘদিনের আসানসোলবাসীর প্রতীক্ষার অবসান হলো। দীর্ঘদিন ধরে যে বিদায়ী জেহাদি সরকার যেভাবে এই দুর্গা মন্দিরকে বন্ধ করে রেখেছিল, মানে সনাতনীদের একদম ভাবাবেগকে আঘাত করে দিনের পর দিন, বছরের পর বছর এই মন্দির বন্ধ থেকেছে। মন্দিরে নিত্য পুজো হয়নি। নিত্য পুজো না হওয়া মানে হচ্ছে একটা অশুভ সংকেত। যে মন্দিরের সন্ধ্যা আরতি হয় না, শাঁখ বাজে না, যে মন্দিরের পুজো সকাল বিকেল হয় না, সেটা অশুভ সংকেত। আসানসোল শহরে আমরা এই অশুভ সংকেত, অশুভ জিনিসটাকে আমরা সরিয়ে দিয়েছি। আমাদের কমিটমেন্ট ছিল আসানসোলের জনতার কাছে যে দীর্ঘদিনের এই মন্দির আমরা খুলব। আমাদের আজকের থেকে এখানে নিত্য পুজো চালু হবে। এর আগে পুজো হয়েছে, সমস্ত আসানসোলের সনাতনীরা মিলে এই পুজো করেছে। আজকে থেকে কালকে শপথ গ্রহণ হয়েছে, সরকার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। আজ থেকে আমরা শপথ গ্রহণের প্রথম দিন থেকে আজ এখানে এসে আমরা পুজো করলাম। আজ থেকে অফিসিয়ালি এই মন্দির খুলে গেল।